এই মুহূর্তে বেশ কিছু এলাকায় বেশ ভালো মতন বৃষ্টিপাত চলছে দেখা যাচ্ছে, এবং তার মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে বঙ্গোপসাগরের উপরে বৃষ্টিপাত চলছে। তাও পশ্চিমবঙ্গের অন্যান্য এলাকায় কোথায় কিরকম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, বা বাংলাদেশের অন্যান্য এলাকায় কোথায় কিরকম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, সেদিকে আমরা তাকাবো। আমরা দেখছি যেটা বেশ কয়েকটা এলাকায় কিন্তু ভালো মাত্রায় একদম ঝেঁপে বৃষ্টিপাত চলছে, সেরকম দেখা যাচ্ছে। এবং এই বৃষ্টিপাত বলা যেতে পারে বেশ কিছুক্ষণ পর আরো বেশ কিছু এলাকায় ছড়িয়ে যাবে। তো আমরা প্রথমেই চলে যাচ্ছি বৃষ্টিপাতের মোড়ে, তারপরে বাকি জায়গাগুলো দেখবো। দেখুন, কিছুক্ষণের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যেটা সিমলাপালে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এবং সিমলাপালে বেশ ভালো মাত্রায় ঝেঁপে বৃষ্টিপাত হবে 13 মিলিমিটারের মতন। এবং যেটা দেখাচ্ছে 10টার দিক করে আপনি ধরে চলতে পারেন 10টা থেকে 11টা, 11:30টার মধ্যে বৃষ্টিপাতটা চলে আসতে পারে। এছাড়া বাকি অন্যান্য এলাকায় ঝিরিঝিরি একটা বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়ে রয়েছে। আর এছাড়াও আমরা পাচ্ছি যেটা আরো বেশ কয়েকটা এলাকায় নোয়াখালীর দিক থেকেও ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়ে রয়েছে দেখা যাচ্ছে। এছাড়াও পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণবঙ্গের দিক থেকে, মেনলি দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকায় ঝিরিঝিরি বৃষ্টিপাত কিন্তু সম্ভাবনা রয়েছে। আমরা দেখবো যে আর কি সম্ভাবনা রয়েছে। একটু এগিয়ে গেলাম, ঠিক 12টার দিক করে কিন্তু দেখা যাচ্ছে যেটা যে ফেনীর দিক থেকে, বিশেষ করে চৌমাথানির দিক থেকে যদি আমরা দেখাই, নোয়াখালীর দিক থেকে সম্ভাবনা রয়েছে, পাশাপাশি 14 গ্রামের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, পাশাপাশি ত্রিপুরার জলাইবাড়ির দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে বাংলাদেশের মানিকছড়ির দিক থেকে চট্টগ্রামের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ওভারঅল গোটা চট্টগ্রাম জুড়েই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এবং ত্রিপুরার দক্ষিণ ভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বরিশাল, ফরিদগঞ্জ, কুমিল্লা এই সমস্ত এলাকাতেও মোটামুটিভাবে একটু বৃষ্টিপাত হবে। পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে ছিটেফোঁটা বৃষ্টিপাত রয়েছে, উত্তরবঙ্গেও ছিটেফোঁটা বৃষ্টিপাত রয়েছে। বাংলাদেশের অন্যান্য এলাকায় ছিটেফোঁটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 12টার দিক করে। 12টার পরে আরেকটু এগিয়ে গেলাম, তাতে করেও দেখা গেল যেটা যে 3টের দিক করে যখন আমরা প্রবেশ করছি, তখন কিন্তু সম্ভাবনা তৈরি হচ্ছে আরো বেশ কয়েকটা এলাকায় 3টের দিকে বৃষ্টিপাত সম্ভাবনা তৈরি হচ্ছে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের কলকাতা, নিউ টাউন এই সমস্ত এলাকার দিক থেকে। পাশাপাশি আমরা পাচ্ছি যেটা পানিহাটি, বালি, ডানকুনি, বারাসত এই সমস্ত এলাকাতেও ছিটেফোঁটা বৃষ্টিপাত একটু একটু হতে পারে। পাশাপাশি হাবড়া, বনগাঁ চারিদিক থেকে সম্ভাবনা রয়েছে, খড়গপুর, বালিচকের দিক থেকেও সম্ভাবনা রয়েছে। ওভারঅল বলা যেতে পারে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে কিন্তু টুকটাক একটা সম্ভাবনা রয়েছে, যে কোনো জায়গাতে বৃষ্টিপাত আসতে পারে, তবে ঝিরিঝিরি বৃষ্টিপাত মারাত্মক আসবে না। কলকাতা, নিউ টাউনে তুলনামূলকভাবে একটু ভালো মাত্রায় বৃষ্টিপাত হবে। পাশাপাশি আমরা পাচ্ছি বাংলাদেশের শ্যামনগর, খুলনা, যশোর, লোহারগড়া এই সমস্ত এলাকাতেই মোটামুটিভাবে একটু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি পুরো এলাকা জুড়ে, গোটা খুলনা ডিভিশন জুড়ে কিন্তু মোটামুটিভাবে একটা ভালো মাত্রায় বৃষ্টিপাত হবে। এছাড়াও সম্ভাবনা রয়েছে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে এদিকে ঢাকার দিক থেকে, সিলেটের দিক থেকে, গোটা বাংলাদেশের দক্ষিণবঙ্গ জুড়েই সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ত্রিপুরার দিক থেকে আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। ত্রিপুরার আমবাসার দিক থেকে যদি তাকানো যায়, আমবাসা, আগরতলা এই সমস্ত এলাকার দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এদিকে বাংলাদেশের যদি চট্টগ্রামের দিকে যাই, চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গেও ঠিক 3টের দিক করে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ির দিক থেকে যদি আমরা দেখাই, সেখানেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হলদিবাড়ির দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও গোটা উত্তরবঙ্গ জুড়ে, সেটা রংপুর জুড়ে বলা যেতে পারে, পাশাপাশি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ জুড়ে একদম কিষানগঞ্জ, ইসলামপুর এই সমস্ত এলাকা, শিলিগুড়ি, ধূপগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার পুরো এলাকা জুড়ে কিন্তু একটা ঝিরিঝিরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং পরিমাণটা যদি দেখি আমরা 4 থেকে 5 মিলিমিটারের মতন, কোথাও কোথাও 7 মিলিমিটার পর্যন্ত সম্ভাবনা রয়েছে। বাকি অন্যান্য এলাকায় কিন্তু বৃষ্টিপাত আমরা খুব একটা পাচ্ছি না। মালদাতে একটু ঝিরিঝিরি হতে পারে, তবে আমরা যদি বালুরঘাটের দিকে তাকাই বা দক্ষিণ দিনাজপুরের দিক থেকে তাকাই, সেখানে কিন্তু খুব একটা সম্ভাবনা নেই। মালদাতে একেবারে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত, তাও আবার নাও হতে পারে, বিশেষ করে 3টের দিক। ওটা আমরা আর একটু এগিয়ে যাবো এবং দেখবো যে আর কি সম্ভাবনা রয়েছে। একটু এগিয়ে গেলাম, দেখলাম যেটা 5টার দিক করেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গোটা ময়মনসিংহ এলাকা জুড়ে, সিলেট, ঢাকা এই সমস্ত এলাকা জুড়ে, পাশাপাশি পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা যদি পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গটা একটু দেখে নিই কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তার মধ্যে আমরা যেটা পাচ্ছি, কলকাতা যেমন রয়েছে, এদিকে কৃষ্ণনগর রয়েছে, তার সঙ্গে সঙ্গে আরো বেশ কয়েকটা জঙ্গলপাড়া, মাসাদ, জগৎবল্লভপুর, এদিকে চন্দ্রকোনা দিক থেকে সম্ভাবনা রয়েছে, পবার দিক থেকে সম্ভাবনা রয়েছে, গৌঘাটের দিক থেকে সম্ভাবনা রয়েছে। এছাড়াও সম্ভাবনা রয়েছে ভালো মাত্রায় বালিচক, পিংলা, বেলি এই সমস্ত এলাকার দিক থেকে সম্ভাবনা বিস্তীর্ণ রয়েছে ভালো মাত্রায় বৃষ্টিপাতের। বাকি অন্যান্য সমস্ত এলাকাতেই হবে, তবে মারাত্মক আকারে কিন্তু সম্ভাবনা নেই, হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 5টার পরে পরে যদি আমরা তাকাই যে কি সম্ভাবনা রয়েছে, 5টার পরে পরেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে। 7টার দিক করেও টুকটাক বৃষ্টিপাত হবে, তবে 7টার পরে পরে আস্তে আস্তে কেটে যাবে। সেভাবে আর বৃষ্টিপাতের সম্ভাবনা কোথাও নেই, পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে কোথাও নেই।
তবে আবারও শুরু হবে 11টা-12টার দিক করে। পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাত্রিবেলা পশ্চিমবঙ্গ, বাংলাদেশে, দক্ষিণবঙ্গে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা পাওয়া যাচ্ছে। আমরা যদি এদিকে দেখি, চন্দননগর, খড়দা এই সমস্ত এলাকায় ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত রয়েছে। গোটা সাউথ 24 পরগনা জুড়ে সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এদিকে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের বেশ কিছু এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও সম্ভাবনা রয়েছে বাঁকুড়ার দিক থেকে ঝিরিঝিরি বৃষ্টিপাত হবে যদিও। আর গোটা বাংলাদেশের খুলনা ডিভিশন, বরিশাল ডিভিশন জুড়ে একেবারে বলতে পারি এদিকে ফরিদপুর পর্যন্ত, লোহারগাড়া, যশোর, মাদারীপুর এই সমস্ত এলাকা জুড়ে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি গোটা চট্টগ্রামের বেশিরভাগ অংশ জুড়েই রাত্রের দিকে, রাত্রি 12টা-1টার দিক করেই কিন্তু শুরু হয়ে যাবে মারাত্মক পরিমাণে বৃষ্টিপাত। 2টোর দিক করে বৃষ্টিপাতটা আরো বাড়বে দেখলাম। এবং ওভারঅল কিন্তু রাত্রের দিকে ভালো মাত্রায় বৃষ্টিপাত রয়েছে, বিশেষ করে দক্ষিণবঙ্গের দিক থেকে। উত্তরবঙ্গে কিন্তু সেভাবে সম্ভাবনা নেই, সেরকমই দেখতে পেলাম। ভোরের দিক করে আস্তে আস্তে কেটে যাবে। তোমরা সবটাই দেখলাম। একটু যদি নিম্নচাপের মোড়ে তাকাই যে কোথায় কিরকম দমকা বাতাস রয়েছে, দেখা যাচ্ছে যারা নিম্নচাপ বেশ কিছুটা দূরে অবস্থান করছে বঙ্গোপসাগরের। যদি আমরা একদম সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলো দেখি, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিক থেকে নিম্নচাপটা অনেকটা দূরে অবস্থান করছে। খুব একটা নিম্নচাপের সম্ভাবনা নেই। নিম্নচাপ যেটা অবস্থান করছে তার মধ্যে রয়েছে এদিকে বিহারের উপর রয়েছে, সেরকমই কিন্তু দেখা যাচ্ছে। আমরা একটু দেখে নেবো যে আর কি সম্ভাবনা তৈরি হচ্ছে। তো পশ্চিমবঙ্গের দিক দিয়ে বা বাংলাদেশের দিক দিয়ে খুব একটা নিম্নচাপের সম্ভাবনা আর আপাতত দেখতে পাওয়া যাচ্ছে না। তো আমরা আরেকটু এগিয়ে গেলাম। 13 তারিখ নাগাদ আর একটু কাছাকাছি আসবে সত্যি কথা, কিন্তু খুব একটা প্রভাব ফেলবে না। 14 তারিখ নাগাদ একটু প্রবেশ করতে পারে। এবং চট্টগ্রামের এই 3 কোনা আইল্যান্ড দিয়ে যদি দেখি আমরা, সেদিকে প্রবেশ করবে। ময়মনসিংহ, ঢাকা, এদিকে রংপুর, কালাই এই সমস্ত এলাকা জুড়ে, কুমিল্লা জুড়ে কিন্তু তার একটা ঝোড়ো হওয়ার প্রভাব থাকবে। পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে খুব একটা প্রভাব থাকবে না। তবে 14 তারিখে বেলার দিক করে উত্তরবঙ্গে কিন্তু সামান্য প্রভাব থাকবে। রংপুর হয়ে আস্তে আস্তে উত্তরবঙ্গে প্রবেশ করবে, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে, সেরকমই কিন্তু দেখা যাচ্ছে। তো আপাতত এরকমই এই জায়গাতে দাঁড়িয়ে রয়েছে। তোমার একটু আলিপুর আপাতত রিপোর্টের দিকে একটু তাকিয়ে নেবো। আপাতত এখানে দেখার কিছু নেই আর। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে প্রথমে আসছে, নর্থ বেঙ্গলের দিক থেকে 11/9/2024 মর্নিং আজকে সকালের রিপোর্ট। 17 তারিখ পর্যন্ত টুকটাক বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হচ্ছে সমস্ত জেলাতেই উত্তরবঙ্গের। সতর্কতার দিকে যদি আমরা দেখাই, সতর্কতা রয়েছে আপাতত। আজকের জন্য সতর্কতা যদি আমরা দেখি, আজকে সতর্কতা শুধুমাত্র বাজপড়ার জন্য সতর্কতা রয়েছে, আলিপুরদুয়ারের সতর্কতা রয়েছে, জলপাইগুড়ি, দার্জিলিং এর সতর্কতা রয়েছে। কালকের রিপোর্টে যদিও দেখেছিলাম আমরা আজকের জন্য ভারী বৃষ্টিপাতের সতর্কতা ছিল উত্তরবঙ্গে, কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি না। তো আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে যে কালকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে 12 তারিখ এবং 13 তারিখে দার্জিলিং এর জন্য ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। আবার কালিম্পংয়ে 13 তারিখের জন্য, আলিপুরদুয়ারে 13 তারিখের জন্য ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তবে কালকের জন্য বেশ কয়েকটা জায়গাতে কিন্তু বাজ পড়ার সতর্কতা রয়েছে। তার মধ্যে রয়েছে জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, আর বাকি অন্যান্য জেলাতে নেই। আমরা পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের রিপোর্টের দিকে দেখাবো। 11/9/2024 মর্নিং সকালের রিপোর্ট। আমরা দেখছি যেটা যে 17/9/2024 তারিখ পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু টুকটাক রয়েছে। সমস্ত জায়গাতে যা হবে এমনটা নয়, তবে আবারও দেখাচ্ছে 17 তারিখ থেকে আবার বৃষ্টিপাতটা কমে যাবে। বেশ কয়েকটা জায়গাতেই বৃষ্টিপাতটা কমে যাবে, সেরকমই দেখা যাচ্ছে। তবে যদি সতর্কতার দিকে আমরা তাকাবো, সতর্কতা কোথায় কিরকম রয়েছে দেখুন। সতর্কতা বলতে আজকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা আমরা কোথাও পেলাম না, মনে হচ্ছে তো তাই না। আজকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা কোথাও নেই। বাজপড়ার সতর্কতা রয়েছে, নদিয়াতে রয়েছে, পূর্ব বর্ধমান রয়েছে, তার সঙ্গে রয়েছে সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনা, রয়েছে হুগলি। এই কটা জেলাতে কিন্তু আজকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। আর যদিও বা আমরা কালকের রাত্রের আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্ট দেখেছিলাম যে আজকে হুগলিতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো যাই হোক, উইন্ডিতে যেটা দেখেছি সেরকমই ঘটবে। যদিও কোথায় এক্সাক্ট বৃষ্টিপাত হবে সেগুলোই মোটামুটি ভাবে বলে দিয়েছি। একটু এদিক ওদিক হয়, মোটামুটি উইন্ডির প্রায় 80% রিপোর্ট মেলে। এবারে যদি আমরা 12 তারিখের দিকে দেখাই, 12 তারিখে কিন্তু দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে হুগলিতে, নর্থ 24 পরগনাতে, সাউথ 24 পরগনাতে, আপাতত আর রয়েছে নদিয়াতে। এই কটা জেলাতে কিন্তু কালকের জন্য ভারী বৃষ্টিপাতের সতর্কতা আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষে দেওয়া রয়েছে। বাকিগুলো দেখছি না, কারণ আবার পরিবর্তন হবে, বেকার মাথা খারাপ করে লাভ হবে না। তো আজকে সারাদিন মেঘলা মেঘলা করেই কাটবে আকাশ, সেরকমই দেখা যাচ্ছে। আমরা যদি সকালবেলার দিকেই তাকাই, দেখুন সকাল থেকেই মেঘলা মেঘলা আকাশ রয়েছে। ওটা পশ্চিমবঙ্গের আকাশ, বাংলাদেশের আকাশ, ত্রিপুরার আকাশ, চারিদিক থেকে কিন্তু মেঘ রয়েছে। খুব একটা কিন্তু রোদ ঝলমলে আবহাওয়ার খুব একটা চান্স দেখতে পাওয়া যাচ্ছে না। তো যাই হোক বন্ধুরা, আশা করছি আপনি আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পেরেছেন। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আপনি কোন এলাকা থেকে ভিডিওটি দেখলেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন পরবর্তী সময় ভিডিওর নোটিফিকেশনটি পাওয়ার জন্য। আর আপনি যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।